প্রশ্ন উত্তর পর্বে আমরা হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা? আজকে রবিবার বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হবে। মানে গত বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের অনেক প্রয়োজনীয় প্রশ্ন ছিল, যেগুলো নিয়ে আজকে আমরা অবশ্যই আলোচনা করব। সো বেশি আর ইন্ট্রো না দিই, সরাসরি কমেন্ট সেকশনে চলে যাওয়া যাক। প্রথম কমেন্টটি করছেন গেমার তারেক ভাই। মানে সবার নামের আগে পরে আজকাল গেমার টেমার থাকে, দারুণ ব্যাপার। তো উনি লিখছেন, ভাই আমার ফোন হাতে নিয়ে ঝাঁকুনি দিলে মনে হয় মোবাইলের ভিতরে কিছু একটা নড়া শব্দ হচ্ছে, এরকম কেন হচ্ছে একটু বলতে পারবেন? মোবাইল মডেল স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা, প্লিজ কেউ অ্যান্সারটা পারলে জানাবেন। আমার হাতে কি রয়েছে? স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা। আমারটাতেও সেই সেম শব্দটা আমরা শুনতে পাচ্ছি। এটা মূলত এই স্মার্টফোনের রিয়ারে কিন্তু যে ক্যামেরা রয়েছে সেখানে ওআইএস থাকছে। তো ওআইএস টেকনোলজি সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন। আবার এখানে পেরিস্কোপ জুম লেন্সও রয়েছে। তো ওই যে লেন্সটা, ওটা নড়ার শব্দটাই মূলত আপনি পান। এপিসোড 29, আপনার ব্যবহার করা মাইক্রোফোনের মডেল। আমি এই মুহূর্তে যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি, আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে এই যে রোড ওয়্যারলেস গো 2 রোডের। এটা দিয়ে আপাতত আমি রেকর্ড করি। তবে আমার ম্যাক্সিমাম ভিডিও আসলে রেকর্ড হয়েছে কিন্তু ওই যে টাকস্টার ব্র্যান্ডের একটি মাইক্রোফোনে। ওটা মডেল নাম্বারটা ছিল মনে হয় টাকস্টার P120। ওটা এমডি জীবন মাহমুদ। S23 আলট্রা ফুল রিভিউ কবে দিবেন? আচ্ছা, S23 আলট্রা এইটার সাথে আমরা একটা কম্প্যারিজন করেছি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। আইফোন 14 প্রো ম্যাক্সের সাথে ক্যামেরা কম্প্যারিজন। তো যারা দেখেন ওটা দেখতে পারেন, ডেসক্রিপশনে লিংক থাকবে। আর ফুল রিভিউ, ফুল রিভিউ খুব শীঘ্রই দিচ্ছি, আরও কিছুদিন ব্যবহার করি, আশা করছি আপনারা পেয়ে যাবেন। মেহেদি হাসান লিখছেন, ভাই আপনাকে আর শুভ ভাইকে দেখতে পুরা মায়ের পেটের দুই ভাইয়ের মতো লাগতেছে। গতকালকে আমরা ওই আরিফিন শুভ ভাইয়ের সাথে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে। তো ওইখানে দেখলাম অনেকেই কমেন্ট করছেন, ভাই আপনি আর শুভ ভাই কি আপনারা কোনো রিলেটিভ কিনা বা কাজিন কিনা বা ভাইটাই কিনা এরকম। তো যারা ভিডিওটি দেখেননি তারা কিন্তু চাইলে দেখতে পারেন, ডেসক্রিপশনে লিংকটা দেওয়া আছে। মূলত শুভ ভাই আমার ভাই বা ওরকম কিছু না, অবশ্যই সে বড় আমার ভাইয়ের মতোই। মূলত ওনার সাথে আমাদের পরিচয় হয়েছিল একটা প্রজেক্টরের কারণে। উনি একটা প্রজেক্টর কিনবে করে, তো দেন আমাকে কল করছিল, কারোর মাধ্যমে আমার নাম্বারটা হয়তো উনি ম্যানেজ করে নিয়েছিল। তো ওর পর থেকে ওনার সাথে একটা ভালো সম্পর্ক আছে, দ্যাটস ইট। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ছিল, যারা দেখেননি দেখবেন, আমি ডেসক্রিপশনে কিন্তু লিংকটা দিয়ে দিচ্ছি। রহিম ভাইয়া লিখছেন, রিয়েলমি জিটি নিও 5 কবে আসবে বাংলাদেশে? এটা আশা করছি খুব শীঘ্রই চলে আসবে, অফিসিয়াল না আনঅফিসিয়াল ভাবে। বর্ষণ দাস ভাইয়া, ইউটিউবে এখন প্রায় কম টাকার ইউজড ল্যাপটপ দেখা যায়, এই ল্যাপটপগুলোর একটা ভিডিও চাই প্লিজ। আমি নিজেও না চিন্তা করছিলাম যে মানে ইদানিং কিন্তু এরকম রিকন্ডিশন বলুন বা কি বলা যায়, প্রিওন্ড অনেক ল্যাপটপের ভিডিও পাওয়া যায়। তো আমার নিজের একটু টেস্ট করার ইচ্ছা আছে, আমি ট্রাই করবো ব্রাদার, অবশ্যই ট্রাই করবো এরকম কোনো একটা ভিডিও দেওয়ার জন্য। অপারেশন জিরো, আপনি বর্তমানে কোন ক্যামেরা আর লেন্স ব্যবহার করেন বললে খুশি হতাম। ওকে, এই মুহূর্তে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হলো সনি A7S3, আর এটার সাথে যে লেন্সটা রয়েছে এটা ভিলট্রক্সের একটা লেন্স রয়েছে, যেটা হলো গিয়ে 35mm এর 1.8 অ্যাপারচারের। আর আরো একটা লেন্স আমরা যেটা ব্যবহার করি ওটা হচ্ছে গিয়ে সিগমা 2870, ওইটা। এই দুটো দিয়ে মূলত আমাদের কাজবাজ করা হয়। পাশাপাশি আমাদের সেকেন্ডারি আর একটা ক্যামেরা রয়েছে, যেটা হচ্ছে সনি আলফা 6400। এই তো এগুলোই। রনি ভাই, আপনি চ্যানেল 24 এ ইন্টারভিউ দিলেন অথচ জানালেন না। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার অবশ্যই জানানো উচিত ছিল, বাট লাস্ট বেশ কয়েকটা ভিডিও আমাদের খুব ইন্টারেস্টিং ছিল, যেগুলো নিয়ে কাজ করতে গিয়ে আপনাদের সাথে যে আমার এইভাবে কথা হয় কিন্তু আজকে আর অন্যদিকে হচ্ছে গিয়ে টেক নিউজে, তো এইগুলো মিসিং ছিল বলেই আমি জানাতে পারিনি। আপনারা দেখে নিতে পারেন অবশ্যই। শিফাত খান উনি লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, কম্পিউটারে ইউএসবি পোর্ট থেকে যদি মোবাইলে চার্জ দিই তাহলে ফোনে কি কোনো সমস্যা হতে পারে? ফোনের জন্য চার্জারের যে নির্দিষ্ট ওয়াট থাকে সেটা কম্পিউটারে কিভাবে নির্ধারণ করে? লাভ ফ্রম পিরোজপুর। ওয়ালাইকুম আসসালাম ভাই, কম্পিউটার কিন্তু আপনাকে হাই ওয়াট দিতে পারবে না। আপনার ফোন হয়তো 120 ওয়াট সাপোর্ট করে বা 40 ওয়াট সাপোর্ট করে, 50 ওয়াট সাপোর্ট করে, এনিথিং। আপনার কম্পিউটার কিন্তু একটা নির্দিষ্ট ওয়াটই দেবে। চার্জ হতে সময় লাগবে, বাট চার্জ মানে করতে গিয়ে কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। সালমান ভাই উনি মূলত জানতে চেয়েছেন, ফোনের মতো চার্জারও কি স্লো হয়ে যায়? মানে ফোন 7-8 মাস ব্যবহারের পর তো আগের মতো পারফরমেন্স থাকে না, তো এই সেম জিনিসটা আমরা চার্জারের ক্ষেত্রেও দেখি কিনা। বিষয়টা হলো কি, চার্জার ব্যবহার করতে করতে 7-8 মাস পরে গিয়ে আপনার মনে হতে পারে এটা কি চার্জ হতে একটু ডিলে করছে কিনা, বা আগের মতো হয়তো চার্জ থাকছে না। মূলত ওই ফোনের পারফরমেন্স ড্রপ করার কারণে আপনার কাছে ওটা মনে হচ্ছে। চার্জার সাধারণত এই ধরনের ক্ষতিগ্রস্ত হয় না, বাট হতেও পারে। এটা মানে ইলেকট্রনিক্স একটা ডিভাইস, এটার ক্ষেত্রে এসে চার্জারেও সমস্যা তৈরি হতেই পারে, বাট সেই পসিবিলিটি কমই থাকে। এমডি জীবন, স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা একটা কম্পেয়ার ভিডিও চাই। আচ্ছা, S23 আলট্রাটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে, বাট S22 আলট্রাটা আমার কাছে অ্যাভেলেবল নেই। তো ওইটা ম্যানেজ করতে পারলে আমি এরকমও কোনো একটা ভিডিও দিতে পারবো আশা করছি। গেমার লিগ লিখছেন, ভাইয়া একটা প্রশ্ন করছিলাম, ANC কোনটায় ভালো পাওয়া যায়? অ্যাপল এয়ারবাড 2 সেকেন্ড জেন নাকি রিয়েলমি ওয়্যারলেস 2? এটা মানে বাইরের সাউন্ড কোনটায় কম পাওয়া যায়? আচ্ছা, আপনি অ্যাপলের যেটা বলছেন ওটা নিশ্চয়ই কপির কথা বলছেন। যদি কপি হয়ে থাকে তো এইখানে আসলে আপনি মার্কেটে অনেক ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, কোনোটা একটু ভালো, কোনোটা আর একটু খারাপ, অনেক সময় দামেরও একটা বিষয় থাকে। তো আমি বলবো আপনার রিয়েলমিটা নেওয়াই ভালো হবে, ওটা বেটার রেজাল্ট দেবে। মেহেদি রাফি,
ভাই শুধু ছেলেপুলের কথা ভেবে গেমিং ফোনের রিভিউ না দিয়ে আপুদের জন্য ক্যামেরা ভালো আর ডিজাইন ভালো ফোন নিয়ে আলোচনা করেন। আচ্ছা, ওকে, আমরা তো মানে সেরকম ফোনেরও রিভিউ মাঝে মধ্যে দেওয়ার ট্রাই করি, যেমন ওপোর অনেক ফোন আসে, ভিভোর অনেক ফোন কিন্তু এরকম থাকে। তারপরে অন্য ব্র্যান্ডের গুলো আমরা নিশ্চয়ই ট্রাই করব এবং হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় থাকবে আশা করছি এখন থেকে। আরফান রেজা ভাইয়া লিখছেন, বিটিআরসি ডাটাবেজে হ্যান্ডসেটটি নিবন্ধিত নয়, হ্যান্ডসেটটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন করা হবে। ভাইয়া এটা মানে কি মোবাইলটা অফিসিয়াল নয়? জানাবেন দয়া করে। আমরা একটা অফিসিয়াল ফোন কিনলাম, ধরুন এটা অফিসিয়াল ফোন, তারপরেও এই সেই মেসেজটা আসে, মূলত ওইটার যে ইনফরমেশন গুলো বা আপনার ফোনে আইএমইআই নাম্বারটা সেটা এখনো বিটিআরসি ডাটাবেজে দেওয়া নেই। তো ওটা চলে আসবে স্বয়ংক্রিয়ভাবে, যেহেতু চলে আসবে আপনার এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফাহিম আরাফাত, স্যাম ভাই, যে কোনো কোম্পানি চাইলে তো তাদের ডিভাইসে ইউএসবি টাইপ সি পোর্ট দিতে পারে, কিন্তু তা না দিয়ে ইউএসবি পোর্ট দেয়। টাইপ সি পোর্ট দিলে কি কোম্পানির বেশি টাকা খরচ হয়? এই প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায়, আমি জানি যে কেন রে ভাই এখনো ইউএসবি টাইপ বি কেন দেওয়া লাগবে, সি দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, ইউএসবি টাইপ সিতে কিছুটা খরচ বেড়ে যায়। তো হয় কি, একটা ডিভাইস দিলে তো ব্যাপার না, দুটা দিলেও সমস্যা নাই, 100টা দিলেও সমস্যা নাই, কিন্তু যখন তারা বাল্ক আকারে বিশাল পরিমাণ তৈরি করে, সারা ওয়ার্ল্ড ওয়াইড সব দেশের জন্য হয়তো আসছে, বা বেশ কিছু রিজিয়নে তারা বিজনেস করতে চায়, তখন তো হাজার হাজার ইউনিট তৈরি করতে হয়। তো ওইখান থেকে যদি অল্প কিছু টাকা বাঁচানো যায় না, তাহলে তাদের কিন্তু প্রফিট মার্জিন বলুন বা মার্কেটে একটু কম রেটে হয়তো ফোনটা তারা তখন দিতে পারে। এই সমস্ত বিষয় আছে। ইউনিভার্সাল স্টোরি ভাই, কোন প্রসেসরটি ভালো, মিরাটেক হেলিও A25 ভার্সেস হেলিও G35? এখানে G35 কিছুটা এগিয়ে আছে, মানে খুব আহামরি না, বাট তুলনামূলকভাবে কিছুটা এগিয়ে থাকে। এমডি রবিউল, সিম্ফনি Z42 ভার্সেস সিম্ফনি Z55 কম্পেয়ার ভিডিও দিলে খুব ভালো হতো প্লিজ ভাই। এটা বোধহয় আর সম্ভব হচ্ছে না ভাইয়া, কারণ এই ফোন আমার হাতে আর আসবে না বলে আশা করছি। এমডি মুরাদ খান, ভাই ইনফিনিক্স নোট 12 2023 ফোনের রিভিউ ভিডিও চাই প্লিজ। আচ্ছা, এই ফোন তো আমাদের কাছে আসেনি, আসলে রিভিউ পাবেন, আর এই ফোন আসলে অফিসিয়ালি আসবে। আমি আদৌ জানি না বাংলাদেশে এটা অফিসিয়ালি আসছে কি না বা আসবে কি না। মোহাম্মদ তানবিন, ভাইয়া ফ্যান মিটআপটা একটু কষ্ট করে মার্চের 10 তারিখে পরে নেন, কারণ অনেকেরই 10 তারিখ মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা আছে, তখন 5-6 তারিখে নিলে তাদের জন্য অনেক অসুবিধা হবে। এই সমস্যা আমিও ভুক্তভোগী, তাই আমার কথাটা একটু বিবেচনা করুন ভাই। আচ্ছা, তো ওকে, আমরা ট্রাই করবো ভাইয়া। এখন আসলে সবার কথাই ভাবতে হবে, প্রোগ্রামে যারা আসবেন, ইভেন বাইরে থেকে অভ্রতার ওনারও আসার কথা আছে টেক্সাইয়ে, তো সবারই তো সময়ের একটা বিষয় থাকবে হয়তো। আমি ট্রাই করবো আপনার বিষয়টা মাথায় রাখার জন্য অবশ্যই। জুবাইর হোসেন ভাই লিখছেন, আসাম ভাই যদি কোনো নর্মাল ব্র্যান্ড একটা প্রসেসর দেয়, আবার সেম প্রসেসর একটা ভালো ব্র্যান্ড দেয়, তাহলে কি দুটোর মাঝে কোনো তফাৎ পাওয়া যাবে? বাকি সবকিছু যদি এক হয়, আশা করি আনসার পাবো। হ্যাঁ, অবশ্যই আলাদা আপনি এক্সপেরিয়েন্স করতে পারবেন, আলাদা রকম রেজাল্ট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ ইউআই অনেক বড় গুরুত্ব বহন করবে। আপনি নর্মাল একটা ফোন, নর্মাল একটা ব্র্যান্ড, যে যার ইউআই ততটা উন্নত না, ততটা ভালো না, সে অত ভালোভাবে অপটিমাইজ করতে পারে না ওই প্রসেসরকে, সে অত ভালো পারফরমেন্স দিতে পারবে না। বাট একটা ভালো ব্র্যান্ড, সে যখন ওই ছোট প্রসেসর হোক বা যে প্রসেসর ওটাকে দিচ্ছে, ভালোভাবে অপটিমাইজ করে দিচ্ছে, সেটার রেজাল্ট আপনি কিছুটা হলেও ভালো পাবেন, নিশ্চিত থাকুন। কেএম দেলোয়ার, উনি লিখছেন 65 ওয়াটের পাওয়ার ব্যাংক দিয়ে যদি 33 ওয়াট সাপোর্ট মোবাইল চার্জ দিই, তাহলে কি 33 ওয়াট আউটপুট দেবে নাকি 65 ওয়াট দেবে? না, 33 ওয়াটেই আউটপুট দেবে। এখনকার পাওয়ার ব্যাংকগুলো ওইভাবেই তৈরি করা হয়েছে এবং তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা বুঝতে পারে। সবুজ আহমেদ, স্যাম ভাই একবারও রিপ্লাই পাইনি, দয়া করে রিপ্লাই দিবেন। ভাই নোকিয়া ফোনের রিভিউ দেন না কেন? কোন ফোনের সাথে নোকিয়া ফোনের মানে কোনো কম্পারিজন হয় না কেন? আশা করি অ্যান্সার পাবো। লাভ ফ্রম ঢাকা সাভার শেরপুর। ভাইয়া নোকিয়া ফোন তো বাংলাদেশে আসে না বললেই হয়, তাও মনে হয় মাঝে কবে একটা দিয়েছিলাম। নেক্সট টাইম আবার আসলে আমরা নিশ্চয়ই কোনো কম্পারিজন হোক, কোনো রিভিউ হোক, আমরা দিব। তো ভাই ব্রাদার, এই ছিল আজকের আমাদের কমেন্টের ভান্ডার। এখন কিন্তু ওই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে আপনারা জানেন, অর্থাৎ আমরা শীতকাল থেকে গরমকালের দিকে যাচ্ছি, তো যে কারণে ফ্লু অনেক কিছুই দেখা যাচ্ছে মোটামুটি। সো সাবধান থাকবেন, আমি নিজেও ওইটা ফেস করছি বেশ কয়েকদিন যাবত, জ্বর টর নিয়ে একটু ঝামেলায় আছি। ওকে, নেক্সট টাইম দেখা হচ্ছে। আর গতকালকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং ছিল, সো দেখবেন আশা করছি। ডেসক্রিপশনে লিঙ্কটা থাকলো। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।